এক ব্যক্তির বাজেট হচ্ছে কত টাকা? 500 টাকা। কত টাকা? 500 টাকা আছে তার কাছে। এখন এটা দিয়ে সে হচ্ছে কি কিনবে? গামছা আর তোয়ালে কিনবে। গামছা কয়টা? কম পক্ষে 6টা কিনবে। 6খানা গামছা এবং 4খানা তোয়ালে কিনতে চায়। প্রতিখানা গামছার দাম হচ্ছে কত? 30 টাকা। ও প্রতিখানা তোয়ালের দাম হচ্ছে 40 টাকা। তাহলে প্রত্যেক প্রকারের কতগুলো জিনিস কিনলে তিনি প্রদত্ত শর্তাধীনে সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনতে পারবেন? তাহলে আমরা ধরতেছি হচ্ছে যে গামছা কিনবে হচ্ছে এক্সট্রা, তারপরে আর কি কিনবে বলো? তোয়ালে কিনবে হচ্ছে হোয়াইট। শর্ত আছে, কমপক্ষে কয়টা কিনবে? এক্স এর মান হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 6, আর হচ্ছে ও এর মান কত? গ্রেটার দেন অর ইকুয়াল কি? 4। কমপক্ষে 6টা গামছা কিনবে আর 4টা কি তোয়ালে কিনবে। ঠিক আছে? প্রত্যেক প্রকারের কতগুলো জিনিস কিনলে তিনি প্রদত্ত শর্তাধীন সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনতে পারবেন? তাহলে শর্ত হচ্ছে কি, যে একটা গামছার দাম হচ্ছে 30 টাকা, তাহলে 30x প্লাস হচ্ছে 40y, এটা হবে কি ওই 500 টাকার সমান হবে, অথবা তার চেয়ে কিছু টাকা তার পকেটে রয়ে যাবে। ঠিক আছে? শ্রাবণ, আগের ক্লাসটা দেখছিলেন? কোথায় ছিলেন? এত মিস করে কেন ক্লাস? না, এখানে তো শর্ত দেওয়া আছে, মানে কমপক্ষে যদি সমান সমান হইতো তাহলে একটা বিষয় ছিল। হ্যাঁ, গ্রাফে কিন্তু করা লাগবে। 500 দিয়ে ভাগ করলে কত হবে? 3x/5। x = 6 মানে কি? y অক্ষে সমান্তরাল লেখা। কোন দিকে হবে? এদিকে নাকি? 6 অথবা 6-এর কি? বেশ। তারপরটা y অক্ষ 4 নাকি? কোন দিকে হবে? উপরের দিকে।
এখানে ওই শর্তটা দেওয়ার দরকার নেই যে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো। কেন? কারণ জিরো তো হবে না, মানে জিরো থেকে তো বেশি হয়ে গেছে, দুইটাই বেশি বেশি। 3 নাম্বারটা 50/3 মানে কি 348, 17 কাছাকাছি আর কি। আর এটা হচ্ছে 12.5। এটার দিক কোন দিক হবে? শ্রাবণ বলো দেখি, আগের ক্লাসটা ভালো করে দেখে নিবা। লেখাতে মনে হচ্ছে না আগের মতো, কিন্তু আগের মতো না, অনেক অনেক চেঞ্জ। ঠিক আছে, সিএম কোন দিক হবে? মূলবিন্দুর দিকে, মূলবিন্দুর দিকে আমরা মূলবিন্দু বসাবো। মূলবিন্দু বসালে কত আসে? এটা 0+0, 500 থেকে ছোট, কথা ঠিক? তাহলে মূলবিন্দুর দিকে হবে। আর ঠিক না হলে মূলবিন্দুর যে পাশে তার উল্টা দিকে হবে। তো এখন এই যারা আছে এদের কথা শুনলে পুরো এলাকায় যেতে হবে। এই যে একজন একজন বলছে যে উপরের দিকে যান, ও বলছে এই দিকে আসে, তারা বলছে এই এলাকার মধ্যে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে একটু জায়গা, ঠিক না? হোয়াট ইজ এম? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক তো খুবই সহজ, কারণ এই দুইটা রেখা সমান্তরাল, যাদের মান দেওয়া আছে x, এর মান হবে কত? 6, এখানে এটা সরি 4 হবে, 6,4। বি হবে কি? এই রেখাটা এই রেখাটার ছেদবিন্দু, যেটা গ্রাফ থেকে আমরা পেয়ে যাবো। এখন যেহেতু আমরা অনুমান করে গ্রাফ সমাধান করতে হবে। ওয়াই এর মান যদি 4 হয়, y4 160, 500 থেকে 160 বিয়োগ করো, 30 দিয়ে ভাগ করো, কত আসে? কত আসে? বি কত আসে? আর সি 6,8। আচ্ছা, এখানে কিসের লাভ, কিসের কথা বলছে দেখো। কোন প্রকারের কতগুলো জিনিস এক কিনলে তিনি অর্থাৎ অর্থাৎ তিনি সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনতে পারে। তাহলে জেড কত হবে? হুম, সবচেয়ে বেশি জিনিস মানে কি? জেড হবে কি? x+y না? গামছা, তোয়ালে। যদি বলতো যে মানে কোন প্রকারের মানে আহ, কোন প্রকারের কোন জিনিস কিনলে সবচেয়ে বেশি টাকা তিনি খরচ করতে পারবে, তখন জেড আবার এটাই হতো, টাকার আসে। এখানে জিনিস বলছে যে আইটেম, এখানে গামছা, এক্সট্রা, তোয়ালে হচ্ছে কি ওয়াই, ওয়াইটা। এবার এই তিনটে এটাতে হচ্ছে হলো এই বিন্দুগুলো বসাও, এই তিনটে বিন্দু বসাই দেখো কত আসে।
বুঝেছো? কত আসে? 15.33। তো হবে না, মানে বি এর জন্য হচ্ছে, এর জন্য কত হয়? এ এর জন্য হচ্ছে জেড হচ্ছে 10, বি এর জন্য জেড হচ্ছে 15.50, আর সি এর জন্য জেড হচ্ছে কত? 12। তো এখন গামছা আর তোয়ালে তো আর তুমি হচ্ছে ছিঁড়ে নিয়ে আসতে পারবে না। 15.33, এখানে 34/3 মানে কি 11.33, তাই তো? তার মানে গামছা হচ্ছে কি 11.33 মানে কি 11টা তোমাকে গামছা দিবে, আর একটা গামছা 3 ভাগের একবার ছিঁড়ে দিয়ে দিবে। ব্যাপারটা তো এরকম না, মানে আমরা এখানে হিসাব করতে যদি ম্যাক্সিমাম টাকাটা কি ইউজ করার চেষ্টা করবো, তো সেই জায়গায় তো আর টাকা ছিঁড়ে একটু রেখে আসবো না যে 5 টাকা থেকে নেন 80% আমাকে আপনি আপনি নিয়ে যান, বাকি 20% আমাকে দেন। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, টাকা পয়সা কিছু লেনদেন করতে হবে, যে কত 500 টাকার মধ্যে 480 টাকা, 490 টাকা বা 450 টাকা ম্যাক্সিমাম যত রেখে দাও, বাকি টাকা পকেটে রাখতে হবে। আর পরিস্থিতি যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে হলো কি তুমি কিছু বাকি রাখতে পারো, বাট এই চাপটা হচ্ছে উইদাউট বাকি, মানে তুমি দোকানটা তোমার চিনে না। তো আইদার হচ্ছে তুমি বরাবর যে টাকাটা আছে ওই টাকাটা খরচ করো, যদি হিসাবে না মিলে তাহলে কিছু টাকা তুমি কম খরচ করতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা কি ধরবো যে এটা তো কি হতে পারে না বলো, ভগ্নাংশ হতে পারে না, তাহলে কি করবো? তাহলে গামছা হবে কয়টা? কি 11.33, তো মানে 34/3, এটা কত? 11.33, তো আমরা ধরবো 11টা, কয়টা? 11। গামছার সংখ্যা দোয়ালের সংখ্যা কি হয় না, ভগ্নাংশ হয় না, সেই জন্য গামছা হবে এক্সট্রা। আর তোয়ালে হচ্ছে কি, তোয়ালে হচ্ছে কয়টা? 4টা, কয়টা? 4টা। হুম। তাহলে তো ঘুরে ফিরে পনেরোটাই হয়, সবচেয়ে বেশি কিনে যায়। আচ্ছা, এখানে তুমি যেটা বলছো এটা হ্যাঁ ভালো কথা বলছো। কোনটা? 10 টাকা করে বাঁচা থাকে না, হ্যাঁ এটাই দরকার। 10 টাকা বাকি থাকে। আচ্ছা, এখানে ভালো আইডিয়া, এই ভগ্নাংশের বিষয়টা যে আসবে, দেখো এটা হচ্ছে হলো যে ম্যাথমেটিক্যাল একটা হিসাব, তোমার কাছে 500 টাকা আছে, তো 500 টাকা দিয়ে তুমি কি করে ফেলছো, মানে তুমি একটা হিসাব করে ফেলছো। হিসাব করলে তোমার কি করতে হবে, 11টা হচ্ছে হলো গামছা, তারপরে 4টা হচ্ছে হলো কি তোয়ালে তুমি কিনবে। কেনার পরে যেটা হবে যে তুমি যদি পুরো টাকাটাই ব্যবহার করতে চাও, তাহলে কি একটা গামছার 1 ব্যাগের 3 ব্যাগের 1 ব্যাগ তোমাকে কিনতে হবে, বাট তুমি নিবে না, দোকানদার দিবেও না, তুমিও নিবে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, তুমি এখানে কি করছো, এখানে তুমি করে ফেলছো, তাহলে কিছু টাকা বেঁচে যাচ্ছে। ওই টাকাটা দিয়ে এবার তুমি হচ্ছে চিন্তা করো কি তোয়ালে কেনার জন্য, কি কেনার জন্য। তবে সেক্ষেত্রে হিসাব করে দেখতে হবে, কি করে দেখতে হবে, হিসাব করে দেখতে হবে, যে আমরা হচ্ছে যে এখানে গামছা দিলাম হচ্ছে হলো যে একটা কমাই দিলাম 10, আর হচ্ছে তোয়ালে হচ্ছে কত একটা বাড়াই দিলাম কত হলো 5। এবার এখন এই খরচটা যদি আবার 500 বেশি হয়ে যায় তাহলে হবে না, আর যদি 500 মধ্যে থাকে বা 500 সমান হয় তাহলে ঠিক আছে। এবার বুঝছি? তাহলে দেখো এখন 10 ইন্টু কত, 10 ইন্টু হচ্ছে হলো 30, 300, 5 ইন্টু কত 40, 200 বরাবর দিয়েছে। যদি 500 বেশি হইতো তখন আবার এটা হবে না, এবার বুঝছি? এবার আসুন আর কোনো দেখো, কলম আর পেন্সিলের একটা ম্যাথ আছে দেখো, তাইছো? কলম পেন্সিল 100 টাকা দিয়ে 100 টাকা বাজেট। তাই না?
হ্যাঁ, এই যে পাওয়ার আমি পাইছি 100 টাকা ব্যয়। এটা তো শেষ না? কলম ধরে নিচ্ছি আমরা এখানে এক্সট্রা সে কিনবে। আর হচ্ছে তিনি অন্তত একটি কলম, পেন্সিল হচ্ছে ওয়াইটা, তাহলে কলমের শর্ত কি? তিনি অন্তত একটি কলম কিনবেন, তার মানে এক্স হচ্ছে 1 অথবা 1 এর চেয়ে বড়, কিন্তু 8টির বেশি পেন্সিল কিনবেন না, তাহলে ওয়াই শর্ত কি? লেস দেন অর ইকুয়াল হচ্ছে 8। ঠিক বলছি? তো এখানেও যেটা বলছে, ওই ব্যক্তি কোন প্রকারের জিনিস কতগুলো কিনলে সর্বাধিক জিনিস কিনতে পারবেন। একটা কলমের দাম হচ্ছে কত? 12x প্লাস হচ্ছে কি 8y হচ্ছে লেস দেন অর ইকুয়াল কি 100, তাই তো? জেড হচ্ছে কত? জিনিসের কথা বলা আছে, এক্স প্লাস হচ্ছে ওয়াই। আর কোন শর্ত আছে? হুম। হ্যাঁ, কলম হচ্ছে পাইছো না, 12 টাকা দেয় না? কলমে পেন্সিলের মূল্য যথাক্রমে 12 টাকা ও 8 টাকা। হুম, এটা নাই ওখানে আছে তো, এটা আছে, উদাহরণ দেখতে পারো। আর কোন শর্ত আছে? দেখো তো, ভালো করে দেখো, এখানে বড় দিকে তাকাও, এখানে আর কোনো শর্ত হবে? দেখো এটাতে একটা শর্ত আসবে, যেটা ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, যেমন প্রথমটাতে এই কন্ডিশন দেওয়া দরকার নাই। খেয়াল করো, কোনো কিছু সংখ্যা সেটা তো আর ঋণাত্মক হয় না। তো হতে পারে যে আমি একটা জিনিস কিনলামই না, ঠিক আছে? এখানে হচ্ছে হলো ম্যাক্সিমাম কয়টা কিনবে? 8টা। ম্যাক্সিমাম 8টা মানে কি 8টা ম্যাক্সিমাম, অথবা একটা কিনবে না। তো এখানে শর্ত হচ্ছে কি মিনিমাম একটা কিনবে, এখানে আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0 দেওয়ার দরকার নেই, কারণ এটা তো মিনিমাম মিনিমাম হচ্ছে, বুঝছি? তো এটা একটা লিমিট আছে, 8 অথবা 8 কি ছোট। তো এখানে এখানে গিয়ে ব্লক মারতে হবে যে নেগেটিভ হবে না, কি হবে না, বুঝছি? তাহলে এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে যদি আমরা এখন গ্রাফ আঁকি, এটা হবে অ্যাকচুয়ালি 12x, হুম, 12x ডিভাইড বাই 100, 8y ডিভাইড বাই 100 ইকুয়াল টু হচ্ছে 1। কত হয় এটা? 4 দিয়ে ভাগ যায়, তাই তো? তাহলে হবে 25/3, আর এটা হবে 25/2। 25/3 মানে কি? এটা মনে করো, হ্যাঁ 10, এটা 20, 8.7, 10, 20, পরটা হচ্ছে কি আগের মতো 12.5। দিকটা কোন দিকে হবে? 0 0 বসালে কি সত্য হয়, তার মানে মূল বিন্দুর দিকে। আর হচ্ছে যে এক্স এর ভ্যালু কি 1 অথবা 1 এর চেয়ে কি বেশি। এক্স ইকুয়াল টু 1 হচ্ছে একটা সমান্তরাল রেখা, আর হচ্ছে ওয়াই কি 8। এটা জানি কত ছিল, তার মানে 8 তো একটু এদিকে হবে, তাই তো? সামান্য আগে হবে, একটু এদিকে হবে, তবে এটার দিকটা কোন দিকে হবে? হুম, 8 অথবা 8 এর কম এদিকে। আর আরেকটা শর্ত এখানে আছে, সেটা হচ্ছে কি ওয়াই জেড, মানে এই যে উপরের দিকে হবে। ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক, এই যে উপরের দিকে হবে ওয়াই। এখন এই সবাই যে আমাদেরকে গেমস খেলতে বললো, দিক নির্দেশনা দিচ্ছে এইদিকে যান এইদিকে যান, কোন এলাকায় থাকলে সবার কথা শোনা হবে? এটা না, যেখানে
এই বিন্দুটা হচ্ছে কি 1,0, বি যদি আমরা ধরি বি এটা হচ্ছে 8,0, সি সি হচ্ছে এই দুইটা সমাধান করতে হবে, ডিও এখানে সমাধান করতে হবে। সমস্যা এখানে এটা কি এটা? ও আচ্ছা, এটা ভুল লিখছি তো, এটা ভুল দিছি না, দুইটা এটা তো ইয়ে হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা এখানে হবে। এই যে এই যে এদিকে হবে, আর নিচের দিকে হবে। তাহলে এইটুক বাদ যাবে, এটাও আসবে না, সি আসবে না, এটা হচ্ছে এ বি সি ডি, সরি এটা। তো বি হচ্ছে এখানে কত, 25/3,0, ডি আমরা বলতে পারি ডি হচ্ছে হবে 1,8, আর সি হচ্ছে সমাধান করা। সি কত আসে? 3,8, জেড হচ্ছে এক্স প্লাস ওয়াই, কোনটাতে আসে এটা বুঝে যাচ্ছে, সিতে আসে মনে হয়, তাই না? 11 আসে। তার মানে কলম যদি হচ্ছে কি 3টা কিনে আর হচ্ছে পেন্সিল 8টা কিনে, তাহলে মোট কি 11টা আইটেম পাচ্ছে, এখানে সবচেয়ে বেশি আইটেম পাচ্ছে সে। এখানে তো মনে হচ্ছে বরাবর 1 টাকা চলে যায়, 3 × 6 = 36, 64, হ্যাঁ।
আচ্ছা, এরপরে দেখো ঢাকা বোর্ড 18 সহ আরো ইয়েতে আছে, অথবা 18 সালে কয়েকটা বোর্ড একসাথে আসছিল, তো ঢাকা বোর্ড 18 দিচ্ছে এরকম। F1 ও F2 খাদ্য, ভিটামিন ও সি ও ডি এর পরিমাণ তাদের মূল্য দেওয়া আছে, সি আর ডি। এখানে খাদ্য, তারপরে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ডি। প্রতি কেজি মূল্য, F1, F2, 632535। ভিটামিন সি এর ন্যূনতম চাহিদা হচ্ছে 60 একক। ন্যূনতম, মিনিমাম, ন্যূনতম। আর ভিটামিন ডি হচ্ছে ন্যূনতম কত? ন্যূনতম চাহিদা হচ্ছে 50 একক। কম খরচে দৈনিক ভিটামিন চাহিদা মেটানোর জন্য একটা যোগাশ্রী প্রোগ্রাম গঠন করো এবং লেখাচিত্রের সাহায্যে প্রাপ্ত যোগাযোগ প্রোগ্রামটি সমাধান করে দৈনিক সর্বনিম্ন খরচ নির্ণয় করো। আমরা যারা মধ্যবিত্ত বা বড় লোক আছে, তারা সবাই টাকা পয়সা খেয়ে আসলে নেন, মন চাইছে, খাওয়া লাগছে, কিনে নিয়ে গেছে। আবার অনেক সময় এটা হয় যে একটু দাম কম আছে, লাগে নাই, তারপরে কিনে নিয়ে গেছে। কিন্তু গরিব যারা আছে ওরা তো একটু শখ করে হিসাব করে খরচ করতে হয়। হুম, এইখানে এখানে যে কথাটা বলছে যে ব্যাপারটা প্রশ্নটা আগে বুঝতে হবে, প্রশ্ন যদি না বুঝে তাহলে কঠিন হবে। মনে করো এটা হচ্ছে যে লেবু, আর এটা মনে করো শসা, বোঝানোর জন্য বললাম। ধরলাম যে এদের মধ্যে সিও আছে আবার ডিও আছে, ভিটামিন আছে, দুইটা ভিটামিন আছে, ঠিক আছে। ডাক্তার বলছে যে আপনি কি খাবেন, এই দুইটা খাবার খাবেন, কারণ আপনার সিও দরকার, ডিও দরকার। তুমি হচ্ছে অনলাইনে গুগল থেকে হচ্ছে দেখলা যে বাংলাদেশে যে খাবারগুলো পাওয়া যায় এর মধ্যে এগুলো সস্তা, ঠিক আছে, এর মধ্যে সিও আছে আবার কি আছে, ডিও আছে, এবং দেওয়া আছে প্রতি কেজিতে। প্রতি কেজিতে এটা হচ্ছে পাওয়া যাচ্ছে মনে করো 6 একক। মনে করো এটা হচ্ছে হলো লেবুতে পাওয়া যাচ্ছে কত, 6 কিলো ক্যালোরি, আর হচ্ছে ভিটামিন ডি কত, 2 কিলো ক্যালোরি। আর আরেকটা খাবার হচ্ছে শসা, সেখানে সি পাবা কম, 3 কিলো ক্যালোরি, আর এটা হচ্ছে হলো কি, ডি হচ্ছে 5 কিলো ক্যালোরি, এটা একটু বেশি। আবার এটা কি আবার বলবো না স্যার, শসা অত ডি পাওয়া যায় না, আমি বোঝানোর জন্য বললাম আর কি, ঠিক আছে। হ্যাঁ, সাইড করতে হবে। তো আবার কেজি মূল্য দেওয়া আছে, মনে করো যে অনেক আগে এসে মানে কি যে কেজি হচ্ছে কি, F1 হচ্ছে 1 কেজি 3 টাকা, আর হচ্ছে F2 হচ্ছে কি 5 টাকা, অনেক আগের হিসাব। তো এখন তুমি কোন প্রকার, এখানে যেটা বলছো যে তোমার যে এই যে লেবু আর শসা, তাহলে তাহলে কোনটা কি পরিমাণ কিনলে তোমার হচ্ছে দৈনিক যে ন্যূনতম চাহিদা ডাক্তার বলছে এটা নিয়ে আবার এটা লাগবে, তাহলে এই চাহিদাটা ফিল আপ হবে। এখন তুমি যেটা করতে পারো, দেখো বাস্তবে যেটা হবে যে আমাকে যদি বলে আমি করবো কি, যেটার মধ্যে হচ্ছে হলো সিও বেশি ডিও বেশি বেশি বেশি, ওটাই কম টাকা দিয়ে কিনে নিয়ে আসবে, তাই তো। বাট এখানে যেটা হচ্ছে যে সি এটাতে বেশি, ডি কম, আবার এটা দেখি সি কম ডি বেশি, তাহলে আমাকে দুইটা থেকে কিছু কিছু নিতে হবে। তো এখন গরিব যারা আছে, সাপোজ আমি গরিব মানুষ, তাহলে তো আমার কি করতে হবে, বাজেট হিসাব অনুযায়ী এখন যোগাযোগ প্রোগ্রামিং করতে হবে, আগে পড়াশোনা করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে নাকি। আচ্ছা, তো আমরা ধরলাম যে যে F1 যেটা আছে, এই যে লেবু, এটা কিনবো হচ্ছে এক্স কেজি, এক্স কি কেজি কিনবো। আর হচ্ছে যে F2 হচ্ছে কত, ওয়াই কেজি কিনবো।
প্রোগ্রামিং গঠন করতেছি, ঠিক আছে। ডেফিনেটলি তাহলে এক্স এর ভ্যালু কি হবে, 0 অথবা 0 সি হলে। আর ঋণাত্মক তো এমন তো হবে না যে দোকানদার উল্টা দিয়ে আসবে, দোকানদার থেকে আমরা কিছু কিনবো। তো এখন খেয়াল করো, প্রথম যে খাবারটা আছে, হ্যাঁ পারে, ওই যে বললাম, যদি হচ্ছে যে এমন হচ্ছে যে একটা খাবারেই কি দুইটা বেশি বেশি আছে, তাহলে তো এমন দামও তো তোমার হচ্ছে হলো খরচ কম, তাহলে তুমি ওটাই কিনে ফেলো, বাকিটা কেনার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দুইটাই কিছু কিছু কিনতে হবে, এটা বুঝাচ্ছি। এখন এটা তোমাকে তো প্রথমে ধরে নিতে হবে যে 0 হইতে পারে, তারপরে তুমি হচ্ছে যে আনসার পেয়ে যাবে। তাহলে প্রথমটা দেখো, আমরা প্রথমটা থেকে হচ্ছে হলো কি 1 কেজি থেকে পাচ্ছি কত, 6 একক, তাহলে x কেজি থেকে পাবো কি ভিটামিন সি টা হিসাব করি। ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে কত বলো, এই যে 6 কি এক্স, 1 কেজি থেকে পাবো কি প্রথম খাবার থেকে লেবু থেকে পাবো কি 6 একক, তাহলে x কেজি থেকে 6 একক। দ্বিতীয় খাবার কিনে হয়েছে কত কেজি, শশা কিনে হয়েছে কত, y কেজি, তো 1 কেজি থেকে 3 একক, তাহলে হচ্ছে কি 3y একক। এটা শুধু ভিটামিন সি এর হিসাব। তো এই দুইটা প্লাস করে কত হইতে হবে, 60, বড় লেস দেন ইকুয়াল হবে না গ্রেটার দেন ইকুয়াল হবে, ভেরি গুড, গ্রেটার দেন ইকুয়াল। তো বেশি হতে সমস্যা নেই, ডাক্তার বলছে মিনিমাম আপনার 60 কিলো ক্যালোরি খাইতে হবে, ন্যূনতম বলছি মিনিমাম। এই জন্য এখানে তোমার যে এই যে পুষ্টি উপাদান 60-এর সমানুপাতিক থেকে বেশি হইতে হবে ন্যূনতম, বুঝতে পারতেছি। তাহলে এটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন ডি এর কি অবস্থা হবে, এই 2 পাচ্ছ কি কোথেকে, লেবু থেকে। লেবু কিনে হচ্ছে কত, x কেজি, তাহলে 2x আর হচ্ছে কি 5y, এই দুইটা খাবার থেকে আলাদা করে কি পাওয়া যাবে, ডি পাওয়া যাবে। আবার এটার পরিমাণ কত হইতে হবে, 50 হইতে হবে। এটা হচ্ছে কন্ডিশন, এটা কন্ডিশন, এটা কন্ডিশন, এটা কন্ডিশন, এটা কন্ডিশন। জেড কি হবে বলো তো, না ভালো করে দেখো, জেড হচ্ছে এখানে খরচ সবচেয়ে কম হবে, খরচ, খরচের কথা বলছি। প্রোগ্রামিং করার উদ্দেশ্য তো আমার টাকা যাতে সেভ হয়। তো এই যে দেখো, x কেজি কিনছি না, একটা 1 কেজির মূল্য কত, তাহলে x কেজি কত হবে 3x। আর হচ্ছে যে শশা কিনে হচ্ছে কত কেজি, y কেজি, 1 কেজির দাম কত, 5 টাকা, তাহলে হচ্ছে কি 5 কেজি। বুঝতে পারো নাই, খরচটা খরচের কথা বলছে, খরচ সবচেয়ে কি হবে, কম হবে। তুমি প্রোগ্রাম করছো, তোমার তো বাজেট অনেক, তুমি ডাক্তারের কথা শুনতে শুনতে চাও, শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাও, আবার হচ্ছে টাকা খরচ কম করতে চাও, তাহলে পড়াশোনা না করলে তো, তাহলে তোমার পড়াশোনা করা উচিত, সব দিক তুমি পাইতে চাও, তাই না? বুঝছো না, বুঝো নাই, এই যে এই জেটটা বের করতে হবে, জেটটা কি যেটা সবচেয়ে কম হবে সেটা আমরা নিই। তাহলে পুরোটা আবার একটু রিভিউ করি। পরীক্ষাটা অনেক, এটা সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টার থেকে, পিডিএফ গুলো যদি দেখো, এটা এবার কোশ্চেন বেশি আসছে সবচেয়ে। যে দুইটা খাবার আছে, দুইটা খাবারের মধ্যে সি আর ডি আছে, আর এটা হচ্ছে হলো প্রতি কেজিতে, এটা কিন্তু অনেক সময় উল্লেখ করা থাকে না, বুঝে নিতে হবে আর কি। যদি বলা আছে প্রতি কেজির মূল্য, প্রতি কেজিতে 6 কিলো ক্যালোরি, আর এটা মনে করো 2 ক্যালোরি, কিলো ক্যালোরি বলতেছে কেন, এত কম পাওয়া যায় না, ক্যালোরি পাওয়া যায় না, কিলো ক্যালোরি পাওয়া যায় 3, আর হচ্ছে হলো 5। খাবার কিন্তু একটা লেবু, আর দুইটার মধ্যে আমাদের সিও আছে আবার ডিও আছে। খাবার কিন্তু শশা, সিও আছে ডিও আছে। 1 কেজি লেবুতে হচ্ছে হলো যে সি পাওয়া যায় কত, 6 একক, তাহলে 6 এক্স কেজিতে কত হবে, 6 এক্স, ঠিক কি না? আমরা এখন ভিটামিন সি হিসাবটা করতেছি, কারণ আমাদের এখানে এই যে ভিটামিন সি, ভিটামিন সি দুইটা খাবার থেকে আসে। এটা কত কেজি কেনা হয়েছে, y কেজি, 1 কেজিতে হচ্ছে কত 3 একক, y কেজিতে 3y একক, দুইটা যোগ করে মিনিমাম কি ডাক্তার বলছে 60 কিলো ক্যালোরি হইতে হবে। সেম ভাবে হচ্ছে হলো ভিটামিন ডি এর জন্য কন্ডিশন আসছে। তবে কোনো খাবারই আমার কি করা যাবে না, 0 কেজি কি আনা যাবে না। x y কি ভগ্নাংশ হতে পারে, পারে না। এই x y আগে যদি বলতে তার একটা মানতাম, দাড়ি পাল্লা ছিল ঠিক ভালো কথা, 100 গ্রাম 200 গ্রাম কেনা যায়, এখন ডিজিটাল মেশিন না, কেজি কেজি কি এক্স আর ওয়াই কি ভগ্নাংশ হতে পারে কি পারে না? এই অবশ্যই পারে। যেমন আমি যখন ওর সময় কিনি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই অবশ্যই ভগ্নাংশ হতে পারে। কেজি তো তুমি যদি হচ্ছে 1.4 কেজি কিনো, সমস্যা আছে? বুঝছো, বুঝে নেই।
যাওয়ার সময় মনে করো যে আমরা বিক্রি করতেছে মনে করো 70 টাকা করে। তা আমি কিন্তু কিনলাম মানে ভাই আমাকে 100 টাকা দেন, কত টাকা দেন? 100 টাকা দেন, তাই এখন 70 টাকা ধরে সে হচ্ছে 100 টাকা যা আছে ওইগুলো দিতেছে। বুঝতেছো? আচ্ছা, একটু আগে গেলেন। 6x + 3y = 60 সমান সমান ধরে আমরা যদি গ্রাফ আঁকি, x বাই কত হবে 10 আর y বাই হচ্ছে কি 20 কি 1। দ্বিতীয়টা হচ্ছে 2x + 5y = কি 15, তার মানে x বাই কি 25 আর হচ্ছে y বাই কত 10 হচ্ছে 1। ঠিক আছে লেখা? তাহলে x এর দিকে 25, তো ম্যাক্সিমাম আছে যেটা আমাদের 10, 20, 30 পর্যন্ত আমরা দিলাম। y এর দিকে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 10 আর 20, 10 20 নেওয়ার পরে এখন বিন্দুগুলো কি আমরা প্রথম রেখাটা যদি আঁকি 10 আর 20, প্রথমটা হচ্ছে 10 আর 20। এবার বলে এটা দিক কোন দিকে হবে, ভিতর দিকে না বাইরের দিকে? হ্যাঁ? মনে হয় বাইরের দিকে হবে, কেন? কারণ ওই যে মূল বিন্দু যদি বসাই 0 + 0, 0 সাইড থেকে বড় অথবা সমান একটাও ঠিক না, ভুল। তাহলে কি হবে, মূল বিন্দু যেদিকে আছে তার বিপরীত দিকে আমরা যেমন যে এলাকা, অসমতা মানে একটা এলাকা নির্দেশ করে। ঠিক আছে? পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা হচ্ছে, রেকর্ড দেখে। দ্বিতীয় যে রেখাটা আছে 25 আর 10, 25 হচ্ছে যে এখানে, 10 হচ্ছে এখানে। দেখো একটু ভালো করে বেসিক সহ পড়ো, হ্যাঁ? তোমরা এই সময় কিন্তু খারাপ না, এই সময় ভালো। তো টিচারও আমি একদম খারাপ না। তো কম্বিনেশন যদি ম্যাচ করতে পারো তাহলে ভালো, কোশ্চেন কঠিন হওয়া ভালো, পারিশ্রমিকদের জন্য কি হয় লাভ। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু দুর্বলতা আছে। যে ছেলেটা মনে করো 99 না 100 পাচ্ছে, সে A+, আর যে 80 পাচ্ছে কোন রকম সে A+ পেয়ে যাচ্ছে। তো একটা 90 তে একটা গ্রেড করা দরকার, অথবা কোশ্চেন কঠিন করে কি ওদেরকে এর নিচে নামাই দেওয়া দরকার, তাই তো? তো এটা ভালো। আমি তো ভাবছিলাম যে এবার ঢাকা বোর্ডের কোশ্চেন কঠিন হয়েছে, ধারণা সম্পন্ন করে সব বোর্ডের কোশ্চেন কঠিন হয়েছে, ম্যাথ কোশ্চেন কোশ্চেন রিসেন্টলি পাইছি হাতে 25 সালের উপর। তো সবগুলাই বেসিক থেকে কোশ্চেন আসছে। তো ভালো করে করো, আশা করি কি সব তো আনসার করা লাগে না, 1টা থেকে 5টা। তুমি যদি ভালো করে বেসিক সহ করো 5টা ইনশাআল্লাহ আনসার করতে পারো। এখন আমাদের এই যে আর কি আছে, x>0, মানে এটা হচ্ছে কি y হচ্ছে 0 এর চেয়ে বড়, আর এটা হচ্ছে এদিকে একটা হবে, এটা হচ্ছে x কি 0 এর চেয়ে বড়। এখন যদি সবার কথা শুনি তাহলে কি হবে বলো, কোন এলাকা হবে? এখন সবাই বলছে যে এ বলছে উপরে যান, এ বলছে যে এই ডান দিকে আসে, ও বলছে এইদিকে যান এইদিকে যান, তার মানে দেখো এই এই এলাকাগুলো হবে। আগে যেমন একটা লিমিটেড ছিল তেমন, তাই না? এখন হচ্ছে হলো কি লিমিটেড না। এখন এরকম হওয়া দেখো সুন্দর ব্যাখ্যা আছে, তুমি এই বিষয়টাকে চিন্তা করো।
এটা এরকম আসছে কেন? ডাক্তার বলছে তোমাকে মিনিমাম 60 আর 50 লাগবে। তার মানে ম্যাক্সিমাম কোনো লিমিট দিছে না। কিন্তু তুমি খাবার যদি বেশি বেশি কিনো, টাকা যদি বেশি বেশি খরচ করো, তুমি ইচ্ছে মতো ভিটামিন পাবা। আর সমস্যাটা হয়ে গেছে তোমার কি, হ্যাঁ খরচটা কম, তুমি গরিব মানুষ, তোমার খরচ কম, তাহলে তুমি ওইদিকে যেতে পারবে না। তোমার হচ্ছে যে এই যে এটা, এটা আর এটা, এই তোমার 3টা পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট বসাবে, এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের পয়েন্ট। তো এই পয়েন্টটা হচ্ছে কত, 25 বাই, সরি 25 আর কি, 25 আর হচ্ছে কি 0, এটা হচ্ছে 0,20, আর বাকিটা দুইটা সমাধান করে আসবে, দুইটা সমাধান করো ক্যালকুলেটর। এই যে 5-7 মিনিট। আচ্ছা, মানে এতে বলো, ভগ্নাংশে বলো। হুম, 25/4, 15/2, তারপরে এই যে এই তিনটে, এই যে আমাদের যে খরচের ফাংশন, এখানে বসো। হ্যাঁ, মানে এই যে এটা, তো এটা দশমিক হতে পারে, অবশ্যই পারে। তাহলে আমরা হচ্ছে হলো প্রথম খাবার যেটা আছে লেবু, কিন্তু কত, লেবু তো নামে বললাম, আমার তারপরে লেবু তো আর হচ্ছে ইয়ে দিবে না। হ্যাঁ, কেজি কেজি হিসেব করে যাওয়া আসে। একটা 6.25 কেজি, আর একটা হচ্ছে 7.5 কেজি, ঠিক আছে। তোমরা একটা করো, 18 তো 2 ভাগ হয়েছিল, বাকি 18 যেটা আছে এটা করো, দেখো পাইছো, এম আর এন জি আছে।
হুম হুম। আচ্ছা এটা করো, এই যে এটা করো, এটা তিনটে দেওয়া আছে তোমাদের, একটা তিনটের একটা দিই। না এখানে দুইটা। এই যে, এটা করতে পারো, এর মানে এটা করতে। হুম। ঠিক না? আগেরটাই, শুধু আগেরটাতে দুইটা আসছিলে, এখানে তিনটে। তোমরা কেউ ছাতা রেখে গেছিলা? ছাতার মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। পুষ্টি ওয়ান, নিউট্রিশন ওয়ান, এটা ধরলাম হচ্ছে কি, এখানে হচ্ছে প্রতি এককের মূল্য পুষ্টি ওয়ান, পুষ্টি টু, পুষ্টি কি থ্রি। পুষ্টি পাওয়া লাগবে, খাবার হচ্ছে এই দুইটা, খাবার খাবার কিন্তু দুইটা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে খাবার এ যেটা আছে এটা কিনবো কি এক্স কেজি, আর খাবার বি যেটা আছে এটা কিনবো কি ওয়াই কেজি। তার মানে আগের মতো যেটা হবে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো। এখন পুষ্টি ওয়ান যেটা আছে এটা
মিনিমাম লাগবে কত? 61, সেটা লাগবে হচ্ছে 40। ঠিক আছে। আর হচ্ছে হলো যে আছে কতটুকু খাবার এতে প্রতি কেজিতে আছে কত? 20 একক। তাহলে 20 x প্লাস হচ্ছে কি 8 কি y গ্রেটার দেন অর ইকুয়াল কি 40। এরপরটা হবে হচ্ছে 10x প্লাস হচ্ছে কি 10y গ্রেটার দেন অর ইকুয়াল তাও কি 40। 3 নাম্বারটা হবে 4x প্লাস হচ্ছে কি 12y গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 24। বুঝছো? এটা ভাই যে এটা আর জেড হচ্ছে কত? খরচ এটা হচ্ছে যে এখানে কোনো বই 1 টাকা দেওয়া, কোনো বই 100 টাকা দেওয়া হচ্ছে। একটা ধরে নিচ্ছি 100 ইন্টু এক্স। আর হচ্ছে হলো কি বি খাবার হচ্ছে কত? 200 টাকা। তার মানে 200y। 20x প্লাস 8y ইকাল টু হচ্ছে 40। x/2 y/5 ইকাল টু হচ্ছে 1। দ্বিতীয় রেখা। তাহলে x এর ম্যাক্সিমাম 6 আছে। 1 2 3 4 5 6 এরকম নিতে পারো। y এর ম্যাক্সিমাম আসছে কত? 5। 1 2 3 4 5। প্রথমটা আছে 2 আর 5। 2 দিয়ে 5 এবং যে সবগুলো যেহেতু গ্রেটার দেন সবগুলো কোন দিকে হবে? বাইরের দিকে হবে। সেকেন্ড যেটা পাওয়া গেছে 4 4। 1 2 3 4 এখানেও 4। 6 2 এটা এটা। আর লাস্টে তো আছেই ওই দুটা কন্ডিশন থাকবেই x y। এখন সবার কথা শুনতে গেলে কি হবে? এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই 4টা পয়েন্ট। এই পয়েন্টগুলোতে হচ্ছে খরচ সবচেয়ে কম হওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে 6,0, তাই না? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0.5। আর বাকি দুইটা সমাধান করতে হবে।
এই পয়েন্টগুলো কত কত আসে? 1 2 3 3,1। আর এটা আচ্ছা 2/3 10/3। তাহলে খরচের ফাংশন হচ্ছে এই যে এটাতে আমরা বসাবো, আসলে কি অবস্থা। কোনটাতে কম আসে? 3,1। তার মানে প্রথমটা কিনবো 3 কেজি, আর পরটা কিনবো কি 1 কেজি। ঠিক আছে, আর এই চ্যাপ্টার আমার পক্ষ থেকে শেষ। তোমরা বাসায় করে কোনো সমস্যা থাকলে আমাকে দেখো। পরের ক্লাসে আমরা চ্যাপ্টার 1 শুরু করবো। 1 এর পরে 5 হবে।